বহু বছর ধরেই সারা দেশে রয়েছে। আমরা আত্মনির্ভরতার কথা বলি, বিশেষ করে কৃষিতে আত্মনির্ভর। তো কৃষিতে আত্মনির্ভর হতে হলে তাহলে প্রকৃতপক্ষে মাটির গবেষণা করতে হবে। মাটি হলো কৃষির মূল জায়গা, এরপরে বীজ, এরপরে জলস্তর, এরপরে বিজ্ঞান ভিত্তিক চাষ। আমরা 3 বছর আগের থেকে কাজ শুরু করেছি যে আমাদের মাটির স্তরগুলি, যে 6টা স্তর আছে, এগুলি কি পরিস্থিতিতে আছে, এবং সয়েল সায়েন্টিস্ট নাগপুর, এটা হলো হেডকোয়ার্টার, এটা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত সংস্থা। অন্যান্য প্রাইভেট সংস্থা আছে, কিন্তু আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। আমাদের কৃষি দপ্তরের টিম প্ল্যানিং করেছে। আমরা পূর্ণাঙ্গ একটা প্ল্যানিং করতে চাই কিভাবে ত্রিপুরা কৃষিতে আত্মনির্ভর হতে পারে। সেই জন্য আমরা প্রথমেই তাদেরকে দায়িত্ব দিয়েছি গোমতী এবং দক্ষিণ জেলা, যে আপনারা সার্ভে করুন। ওদের সার্ভে কমপ্লিট, আমাদের রিপোর্ট দিয়ে দিয়েছে। এরপর আমরা মৌ স্বাক্ষর করেছি 3টা ডিস্ট্রিক্টের জন্য, নর্থ ত্রিপুরা, ধলাই অ্যান্ড ঊনকোটি। এই 3টার জন্য আমরা মৌ স্বাক্ষর করেছি। আজকে সেই রিপোর্টও প্লেস করেছে। নেক্সট আমাদের বাকি রইল আর 3টা, ওয়েস্ট, খোয়াই অ্যান্ড সিপাহীজলা। এই 3টার মৌ স্বাক্ষর আজকে হবে। এত বছর কেন এই লাইনে কেউ চিন্তা করলো না, এটা আমি বুঝতে পারলাম না। আমার মনে আছে আমি 33 বছর ধরে, 32 বছরের উপর ধরে আমি বিধানসভায় আছি। আগের কৃষি মন্ত্রীরা বলতো আমরা খাদ্য স্বয়ম্বর হব। হোয়াট ইজ দ্য প্ল্যান? সঠিকভাবে প্ল্যানটা বলতে পারলো না, পারেনি। অনুমান ভিত্তিক হয় না, এটা আমি বলতে পারবো না। এবং সয়েল সায়েন্টিস্ট যারা, তারা বলতে পারবে আমাদের মাটির নিচে কি আছে, 6টা স্তরে কি আছে, কোথায় পাম অয়েল হবে, কোথায় রাবার হবে, কোথায় মিলেট হবে, কোথায় সবজি হবে, কোথায় ধান ভালো হবে, কোথায় রাবার লাগানো উচিত না, কোথায় পাম অয়েল লাগানো উচিত না। দে উইল ডিসাইড। এখন কিন্তু আমরা অনুমান করে ফেলছি। এই জন্য আজকে থেকে 30 বছর আগে পাম অয়েল লাগানো হলেও নাগিছড়াতে কয়েকটা পাম অয়েল লাগিয়েছিল, পাম অয়েলের জায়গায় পাম অয়েল রয়েছে, কিচ্ছু কাজে লাগেনি। তো আমরা এই নাগপুরের যে হেডকোয়ার্টার, তাদের সাথে মৌ স্বাক্ষর করেছি। আজকে লাস্ট মৌ স্বাক্ষর হবে বাকি 3টার জন্য। এবং আমাদের এটা পাওয়ার পর টোটাল আমরা সারা রাজ্যের জন্য একটা প্ল্যান করব, এবং এই প্ল্যানটা আমাদের নয়, ওই সয়েল সায়েন্টিস্ট তাদের আনবো, এনে এবং পরবর্তী বাজেটগুলি, প্রথমে প্ল্যানিংগুলি সেই অনুযায়ী আমরা চলবো। এবং কৃষকদের আমরা বলবো এই জায়গায় তুমি সবজি করবে না, এই জায়গায় তুমি এটা করো, এই জায়গায় তুমি সর্ষে লাগাও, ওই জায়গায় তুমি পাম অয়েল লাগাও, এই জায়গায় তুমি রাবার লাগাও। এই জিনিসটা বলতে পারে। এবং আমাদের কৃষি দপ্তর করলে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের লাভ হবে, এবং আমাদের মৎস্য দপ্তর বলুন বা অন্যান্য এআরডিডি বলুন, সবারই কাজে লাগবে কিভাবে আমরা এই আমাদের সয়েলটাকে কিভাবে কাজে লাগাতে পারি। আজকে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, এটা ওয়ার্কশপ। এবং আমরা দপ্তরের যারা এসএ, আমাদের সেক্টর অফিসার, ডিডিএ সবাই এসছে, এবং তাদের বই দিয়ে, যদিও এবং কোথায় সাজেস্ট করে দিচ্ছে কোথায় মিলেট হচ্ছে, হবে, কেন হবে, এবং এত সুন্দর ব্যাখ্যা। যদিও আমি আর্টসের স্টুডেন্ট, এত সুন্দর ব্যাখ্যা আমি দেখিনি। মনে হয় আমি স্টুডেন্ট মতো শুনছি। সো আমরা বিশ্বাসী। আমরা আমাদের আগে যদিও অরুণাচল করেছে, কিন্তু তারা কোনো প্ল্যানিং করেনি। এবং আমরা ভারতবর্ষের মধ্যে তাহলে ফার্স্ট স্টেট হবে এবং মডেল স্টেট হতে পারি, যে মৃত্তিকার উপর ডিপেন্ড করে কিভাবে প্ল্যান করা যায়। ভারতবর্ষের নাম্বার 1 স্টেট হবে আমাদের ত্রিপুরা, এবং এটাকে ফলো করতে পারবে সারা দেশ। এবং এই জন্য আমি যারা বিজ্ঞানী তাদেরকে অভিনন্দন জানাই। আমার কৃষি সচিব সহ, ডাইরেক্টর সহ যারা আছে তাদের টিমকে ধন্যবাদ জানাই। তারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। আগামী দিনে আমরা
100% সাকসেস হব। আপনারা জানেন বর্তমানে আমরা যদিও আমাদের 58টা ব্লকের মধ্যে আমাদের সরকার আসার আগে মাত্র 22টা ব্লক খাদ্য স্বয়ম্বর ছিল। আমরা এর মধ্যেই 30টা ব্লক, 58টার মধ্যে 30টা ব্লক খাদ্যের স্বয়ম্বর হয়েছি এবং এবছর আরও 4-5টা ব্লক খাদ্যের স্বয়ম্বর হব। কিন্তু তারপরেও আমরা এতেও থেমে থাকিনি, আমরা টোটাল একটা পরিকল্পনা করে আমরা এগোবো এবং সেটা হবে বিজ্ঞান ভিত্তিক। এটাকে নিয়ে আজকে ওয়ার্কশপ এবং এটা দেশের মধ্যে ফার্স্ট স্টেট হবে বলে আমার বিশ্বাস এবং এটাকে ফলো করে মডেল হিসাবে, যেমন আমাদের মোহনপুরের কোর্টটাকে মডেল কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে এই কোর্টকে ফলো করো, যদি কোনো কোর্ট বানাতে হয় তাহলে এই ধরনের কোর্ট হতে হবে, সেরকম যে মডেল সেরকম আমরাও চাই ত্রিপুরাকে ফলো করে। এবং আজকে মিজোরামের একটা টিম এসছে, আমরা কিভাবে এত দ্রুত এগ্রিকালচারে সাকসেস হচ্ছি, মিজোরামের একটা 5 জনের টিম এসছে, আমাদের টেকনিক কি টেকনিক আমরা গ্রহণ করেছি, এত এগুচ্ছি কিভাবে হঠাৎ করে, এটাকে ফলো করার জন্য আমরা আজকে সমস্ত কিছু আমাদের ডাইরেক্টর সহ পুরো টিম তাদেরকে দেখে দেবে। আপনাদেরও সকলের সহযোগিতা চাই। এটার জন্য আমরা যেমন কালীখাসার জন্য অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। আপনারা এখানে দেখবেন কালীখাসা আমাদের এখানে 8টা স্টল এসছে। এটা কিন্তু ন্যাচারাল ফার্মিং, এটা কিন্তু অর্গ্যানিক না, অর্গ্যানিকেরও আরো ডেভেলপ, অর্থাৎ আমাদের প্রসেসে আছে যে আমাদের কয়েকটা জিনিস আছে। ত্রিপুরা ব্রাউন রাইস, ত্রিপুরা হরিনারায়ণ রাইস এবং ত্রিপুরা সেন্টেড লেমন। আমরা জানেন সেন্টেড লেমন ওয়ার্ল্ড ফেমাস নাও। এবং আমাদের ত্রিপুরা ক্যাশিও, ত্রিপুরা কাজু বাদাম, যেটা সবরি বানানা, এটা প্রথম থেকে আমরা চেষ্টা করছি। ত্রিপুরা কালীখাসা রাইস, ত্রিপুরা বিন্নি রাইস, ত্রিপুরা জ্যাকফ্রুট এবং ত্রিপুরা স্পাইন গোল্ড। এই কতগুলি জিনিস আমরা রেখেছি। যে আমরা মেমি হাঙ্গার ব্ল্যাক রাইস, যেটা মসো বিলাতি চিলি অ্যান্ড মাইসুই মিলেট, লোকাল ফক্সটেল মিলেট, এগুলিকে আমরা কাউন্টার ধান যেটাকে বলে, এটা আমরা অলরেডি প্রসেসে রাখেছি এবং অনেকগুলি ধীরে ধীরে পাচ্ছিও। আমাদের সরকার আমলে অনেকগুলি আমরা এটা কি বলে জিআই ট্যাগের আওতায় এনেছি। আগামী দিনে অনেকগুলি আসবে, এটা আমার বিশ্বাস। এবং আমাদের রাজীব ভট্টাচার্য যিনি বলেছেন, উনি সেদিন আমার সাথে একটা স্টেজে বলেছিল যে আমি কিন্তু উঠাবো এটা, কারণ আমাদের স্টেটকে আমি বারবার বলছি আমাদের ফলো করো। আমরা কারো ফলো করতে চাই না, ইনোভেটিভ আমাদের যে অ্যাসেটরা যারা আছে, ইয়াং এনার্জেটিক, সো ব্রিলিয়ান্ট, চিন্তা করা যায় না। সুতরাং তাদের উপর আমাদের বিশ্বাস আছে আগামী দিনে আমরা স্বয়ম্বর হবই এবং আরো যেতে বেশি করে এগিয়ে যেতে পারি, কৃষকরা যাতে আরো বেশি মানে মাটির দিকে, কৃষির দিকে যেন আরো বেশি এগিয়ে যায়, সেজন্য আমরা চেষ্টা করব। আমরা করছি। আমাদের একটা ওই যে আছে আমাদের কি নাম যে ভদ্রলোকের, আমরা অলরেডি কালকে আছে, দেখবেন কালকে একটা প্রোগ্রাম আছে এইতে আমরা জলের স্তরকে, জল আমাদের কিন্তু ভালো পজিশন আমাদের। একটু বলেছি পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু এরা কিন্তু 100% জল তুলে ফেলে বছরে, এবং ইন ফিউচার তাদের ক্রাইসিস দেখা দিচ্ছে ইদানিং। আমরা ইভেন আসাম থেকে ভালো পজিশনে আছি। সুতরাং আমরা তবুও আমরা এই জায়গায় থেমে থাকবো না। জলটাকে, সারফেস ওয়াটারকে প্রিজার্ভ করে রাখা, এই জন্য অনেক জায়গায় আমাদের কৃষি দপ্তরের উদ্যোগে আমরা পন্ড দিচ্ছি, পন্ড দিয়ে জলটাকে ধরে রাখছি। এবং যত বেশি গাছ লাগাবেন জল ধরে রাখতে পারবেন, এটা প্রিজার্ভ করে জল। আমরা যেমন এনার্জি সঞ্চয়ের ক্ষেত্রেও আমরা পরপর প্রথম বছর ফার্স্ট, এবার সেকেন্ড হয়েছি, পরপর 2বার। জলের ক্ষেত্রেও আমরা সংরক্ষণ করার চিন্তা করছি। থ্যাংক ইউ।